মর্নিং বন্ধুরা। তো আজকে ভিডিওটা শুরু করলাম একটা সুন্দর সকালের মনোরম দৃশ্য দিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, আর আমি অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো ভিডিও কেন দিতে পারিনি তার সমস্ত কারণগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিলাম। তো মাম্মাম আজকে স্কুলে যায়নি, কারণ মাম্মামের শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য ওকে স্কুলে পাঠালাম না। আর এখন দেখো চলে এসেছি কিচেনে, হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে, তো ওর জন্য একটু লেবু জল বানিয়ে নিলাম, আর আমার নিজের জন্য 1 গ্লাস বানিয়ে নিলাম। তো দেখো আমার লেবু জলটা রেডি হয়ে গেছে। তো স্নান করতে গেছে, সেই জন্য ঢেকে রেখে দিলাম। আর এখন দেখো চলে এসেছি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আমি না গত পরশু বাপের বাড়ির থেকে বাড়ি ফিরেছি, কিন্তু কালকে শরীরটা তেমন একটা ভালো ছিল না, তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। মাম্মামের স্কুলে সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, কিন্তু ওর শরীরটা ভালো না বলে না ও বেশ কিছুদিন হলো স্কুলে যাচ্ছে না। শরীরটা একটু ঠিক হলে তারপরে ওকে স্কুলে পাঠাবো। তো এখন দেখো বেড কভারটা চেঞ্জ করে একটা নতুন বেড কভার পেতে নিলাম। আর জানো তো কি প্রবলেম হয়েছিল, অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর দিন থেকেই আমার ফোনটা প্রবলেম হতে শুরু করে। তো সেই জন্যই আজ 10-12 দিন মতো হয়ে গেছে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী পর্যন্ত না আমার ফোনটা একদমই ঠিকঠাক ছিল। তো জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই আবার ব্লগটা স্টার্ট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বাপের বাড়িতেও গেছিলাম, সেখানেও সমস্ত ভিডিও আমি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু হঠাৎ করেই না আমার হাত থেকে আমার ফোনটা পড়ে যায়, আর তারপরের থেকে না ফোনটা হ্যাং হতে শুরু করে। ভীষণই প্রবলেম হচ্ছিল ফোনটাতে। তারপরে আমি হাজব্যান্ডকে দিই যে দেখো তো ফোনটাতে কি প্রবলেম হচ্ছে। তো তারপরে ও না ফোনটা রিস্টার্ট করে, আর রিস্টার্ট করাতে পুরো ফোনটাই ফরম্যাট হয়ে যায়। তো বিশ্বাস করো এত খারাপ লাগছিল, পুরো কান্না পেয়ে গেছিলো আমার, এমন একটা অবস্থা। পুরো সমস্ত ভিডিও থেকে আরম্ভ করে আমার ফোনে যা যা অ্যাপস ইনস্টল করা ছিল এভরিথিংস পুরো উড়ে গেছে, কিছুই ছিল না ফোনটাতে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। তো কি আর করা যাবে, মনটা ভীষণই খারাপ ছিল। বেশ কিছুদিন কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জামাই ষষ্ঠীর সমস্ত ভিডিও করেছিলাম, শুধু জামাই ষষ্ঠীর না আরও অনেক ভিডিও ছিল। তো সমস্ত ভিডিও আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তো তার জন্য আমি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, কিছু আমার হাতে সত্যিই করার ছিল না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা এতদিন যেভাবে আমার পাশে ছিলে এখনও সেইভাবে আমার পাশে থেকো। আর আপাতত ফোনটা ঠিক হয়ে গেছে, আর আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ব্লগ আপডেট করার। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ আগিয়ে গেছে, দেখতেই পেলে বেড কভারটা সুন্দর করে চেঞ্জ করে নিলাম, আর তারপরে ঘরটাও বেশ খানিকটা পরিষ্কার করেও নিলাম। কিন্তু এখন দেখলাম ঘড়ির কাঁটাতে না ওই 10টা মতো বেজে গেছিলো, আর মাম্মামের না ভীষণই খিদে পেয়ে গেছে। যেহেতু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য ঘরটা আর পরিষ্কার করলাম না। তো ভাবলাম আগে মাম্মামের খাবারটা বানিয়ে নিই, তারপরে বাকিটা করে নেব। তো যাই হোক, আজকে সকালে দেখো মাম্মামের জন্য একটু বানিয়ে দেবো গোলা রুটি, শুধু মাম্মামের জন্য না সকলের জন্যই। তো একটু চিনি, একটু লবণ আর একটা ডিম আর ময়দা, এই দিয়েই গোলা রুটিটা বানাবো। তো এই দেখো এখন গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমার সব থেকে কি প্রবলেম হয়েছিল জানো তো, আমার ফোন থেকে না আমার চ্যানেলটাই উড়ে গেছিলো, আমি আমার চ্যানেলটাই খুলতে পারছিলাম না, এমন একটা ব্যাপার। তারপর ওয়াইটি স্টুডিও যা যা অ্যাপস আমার ইনস্টল করা ছিল, তো যে অ্যাপসে আমি ভিডিও এডিট করি সব কিছুই আমার ফোন থেকেই উড়ে গেছিলো। তো বিশ্বাস করো বন্ধুরা, এই কটা দিন যে এত কষ্টে কেটেছে। বাপের বাড়িতে গেছিলাম জামাই ষষ্ঠীতে একটু আনন্দ মজা করে দিনগুলো কাটানোর জন্য, কিন্তু তার পরিবর্তে শুধু কষ্ট, দুঃখ আর মন খারাপ এই নিয়েই দিনগুলো কাটিয়েছি। তো কি আর করা যাবে, কোনো কিছুই আমার হাতে ছিল না।
সব কিছুই আমার ভাগ্যে ছিল, তো সেটাই হয়েছে। তো যাই হোক, এখন আবার চ্যানেলটা ফিরে পেয়েছি। আর এই দেখো আমার গোলা রুটিটাও বানানো হয়ে গেছে, তো মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। যেহেতু পরশু রাত্রে ফিরেছি, তো কালকে সমস্ত জামা কাপড়গুলো না কেচে দিয়েছিলাম। তো বেশ কিছু শুকিয়েছিল আর অল্প দু একটা শুকায়নি, তো সেগুলো আজকে আবার রোদে দিয়েছিলাম। তারপরে এখন দেখো সমস্ত কিছু একসাথে ভাঁজ করে নিচ্ছি। কালকে না আর গুছাতে একদমই ভালো লাগছিল না, তো সেই জন্য একটাও গুছাইনি। আজকে দেখো সমস্ত কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতেই পারো যে তাহলে 12 দিন মানে ভিডিও না ছাড়ার কী কারণ থাকতে পারে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো, আমার বাপের বাড়িতে না ওয়াইফাই কানেকশান ছিল না। আর তোমরা তো জানোই যে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে তো ওয়াইফাই কানেকশান অবভিয়াসলি লাগে। তো আমাকে এখানে আসতে হতো, মানে শ্বশুরবাড়িতে আসতেই হতো চ্যানেলটাকে চালু করার জন্য। কিন্তু তার মাঝখানে হয়েছিল কি, আমার মেয়ে না অসুস্থ হয়ে পড়েছিল। প্রথমে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি। তো তারপরে আমার দিদির ছোট ছেলেটা, মানে একের পর এক না এইভাবে আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তারপরে তার থেকে আমার মেয়ে, মানে এইভাবে পরপর আমরা অসুস্থ হয়ে পড়ি। তো সেই জন্য 12 দিন মতন আমি আসতে পারিনি। আর জানো তো, এই 12 দিন পর্যন্ত আমি কিন্তু আমার চ্যানেলটাও ওপেন করতে পারিনি। তোমরা হয়তো যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো আমার শেষ ভিডিওতে দেখেছো আমি থাম্বনেলটাও তৈরি করতে পারিনি। তার মধ্যেই আমার মানে সমস্ত কিছু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে বাড়িতে ফিরেছি আর সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি। আর চেষ্টা করব এখন থেকে আবার রেগুলার মানে ভিডিও দেওয়ার জন্য। তো আমার জামা কাপড়গুলো সমস্ত গুছানো হয়ে গেছে আর এখন দেখো মাম্মামের ওয়ারড্রবটা একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না, তো সমস্ত কিছু একটু অগোছালো হয়ে গেছে। তো ভাবলাম মাম্মামের ওয়ারড্রবটা পুরোটাই মানে সুন্দর করে গুছিয়ে নিই। তো সেই জন্য ওর সমস্ত মানে জামা কাপড়গুলো বের করে আবার সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছি। আর যেহেতু মাম্মাম ছোট, তো অবভিয়াসলি ওর তো অনেক জামা কাপড় নিয়ে যেতেই হয়। আর আমাদের খুব বেশি জামা কাপড় ছিল না, কারণ হাজব্যান্ড তো একদিন থেকে ও তার পরের দিন মানে অফিসে চলে এসেছিলো। শুধুমাত্র জামাই ষষ্ঠীর দিনটাই ছুটি নিয়েছিল। তো সেই জন্য ওর বা আমার জামা কাপড় খুব বেশি নিয়ে যেতে হয় না। আর আমার সমস্ত নাইটি না বাপের বাড়িতেই মানে রাখা থাকে। তো যাই হোক, মানে সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো যেখানে রাখা সেগুলো দেখো সমস্ত কিছু সেখানে গুছিয়ে রাখছি। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি চাই না আর কারোর সাথেই সেই ঘটনাটা ঘটুক। কারণ আমরা যারা ডেলি ব্লগার তারা তো সবাই জানো যে যদি চ্যানেলটা হারিয়ে যায় এইভাবে তাহলে ঠিক কতটা কষ্ট হয়। তো এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য সত্যি বলতে আমার ভীষণই কষ্ট হচ্ছিল। আর সবথেকে বড় কথা, আমার সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছিলো। 3-4 দিনের ভিডিও মানে রেডি করা ছিল। তো যেহেতু আমার এডিটের অ্যাপসটাই উড়ে গেছে, তো সেই জন্য সমস্ত কিছুই মানে ডিলিট হয়ে গেছে, কোনো কিছুই ছিল না। তো আজকে থেকে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করলাম। একটু প্রবলেম হচ্ছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর আবারও রিকোয়েস্ট করছি, আবার আগের মতন করে আমার পাশে থেকো। আর আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে, তাহলে আমি অনেক ইন্সপায়ার হব। আর অবশ্যই নতুন করে মনের জোর পাবো আবার সব কিছু নতুন করে শুরু করার জন্য। তোমরা তো জানো একটা চ্যানেল, একটা ছোট্ট চ্যানেলকে একদম শূন্য থেকে তিল করে গড়ে তুলতে ঠিক কতটা কষ্ট হয়। তো সেই চ্যানেলটা যদি হারিয়ে যায় তো ঠিক কতটা কষ্ট হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর সেই কষ্টের মধ্যে দিয়েই কিন্তু আমার এই কটা দিন কেটেছে। তো আবার নতুন করে আবার মনের জোর নিয়ে নতুন করে শুরু করেছি। তো তোমরা সবাই আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন আরও ভালো ভিডিও দেখার জন্য। তো মাম্মামের ওয়ারড্রবটা গুছিয়ে নিয়েছি আর এখন দেখো ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও ড্রেসিং টেবিলটা দেখলাম খুব বেশি অগোছালো মানে ছিল না, একটু ডাস্ট জমে গেছিলো, তো সেগুলোই একটু মুছে মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো
তো এখন হচ্ছে মাম্মামকে স্নান করাবো, তারপরে আমিও স্নান করব। আর মানে সকালে তো রান্না হয়ে গেছে, হাজব্যান্ড নিয়ে অফিসে বেরিয়ে গেছে, শুধুমাত্র মাম্মামের রান্নাটা বাকি আছে। তো এগুলো গুছিয়ে নিয়ে মাম্মামকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাম্মামের জন্য রান্না করে নেব। তো আজকে একটা খুব ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, যেহেতু এবারে বাপের বাড়িতে অনেকটা দিন কাটিয়েছি, তো চলে আসার পর না মনটা বেশ খারাপ লাগছিল। দেখবে কোথাও গিয়ে একদিন দুদিন থেকে চলে আসার পরে কিন্তু এতটাও খারাপ লাগা থাকে না, কিন্তু কোথাও গিয়ে অনেক দিন কাটানোর পর, আর বিশেষ করে বাপের বাড়িতে অনেক দিন কাটানোর পর চলে আসলে না মনটা কিন্তু খুব খারাপ লাগে। আর যতটা না আমাদের খারাপ লাগে তার থেকেও বেশি খারাপ লাগে কিন্তু আমার বাবা মায়ের। কারণ কি জানো তো, আমার বাবা মায়ের না আর কেউ নেই, মানে আমরা দুই বোন। তো আমরা চলে আসার পরে ওই মানুষ দুটো না সম্পূর্ণরূপে একা হয়ে যায়। এখন হয়তো আমাদের জন্য খারাপ লাগার থেকেও বেশি খারাপ লাগে আমাদের কিন্তু বাচ্চাদের জন্য। কারণ কি বলতো, ওরা তো সারাদিন আমার বাবা মায়ের কাছেই থাকে আর বাবা মায়ের সাথে সারাদিন খেলাধুলা করে। আর আমরা বাপের বাড়িতে গেলে কিন্তু আমাদের বাচ্চাদের সম্পূর্ণ দায়িত্ব আমার বাবা মায়ের উপরেই থাকে। তো তারপরে ওরা চলে আসার পরে না ওই মানুষ দুটোর কিন্তু ভীষণই কষ্ট হয়, ভীষণই একা হয়ে যায় ওরা। তো কি আর করা যাবে, হ্যাঁ সব কিছুকে তো মেনে নিতেই হবে। তো যাই হোক, আমার ড্রেসিং টেবিলটা দেখো গুছানো হয়ে গেছে। আর এখন জলের বোতলগুলোও ভরে নিলাম, আর একটা বোতলে একটু গ্লুকন ডিও ভরে রেখে দিলাম। এটা গরমের দিনে আমি করে থাকি। তো যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখন আমি যাব স্নান করতে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।